আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, গ্রেপ্তার হতে যাচ্ছে সার্জিস আর হচ্ছে হাসনাত। আসুন সবার আগে আপনাদের একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে। হাসানাত সার্জিত এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সার্জিত হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে আসিফ নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে, সেখানে অনেক লেনদেন হচ্ছে, আসিফ অনেক টাকা কামাচ্ছে, এগুলো সত্যি কথা। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না, এটা কি আমার কথা? এটা কার কথা? তিনিও একজন সমন্বয়ক, তিনিও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি স্টুডেন্ট। এখন তারাই মনে করেন লেগে যাচ্ছে, ভাই একজন স্টুডেন্ট হয়ে কিংবা স্টুডেন্ট আপনি বাদই দেন, তিনিও একজন কি সমন্বয়ক ছিলেন কিংবা বর্তমানও আছেন। তাহলে একজন সমন্বয়কই আরেকজন সমন্বয়কের খবর ভালোভাবে বলতে পারে, যেখানে আমাদের বাংলাদেশের বর্তমান বেশ কিছু মিডিয়াই আপনার নিশ্চুপ কিংবা তারা জেনেও বর্তমান অজানার ভাং কিংবা বাংলাদেশের সাধারণ মানুষদের কাছে প্রচার করতেছে না। আমার প্রশ্ন হচ্ছে, তাদের আন্দোলন ছিল কুঠা না মেধা, তাই না? মানে সরকারি চাকরির ভিত্তিতে এই আন্দোলনটা তারা করছে, সেখানে আমরাও সাধুবাদ জানাইছি, কারণ আপনার মেধার ভিত্তিতে হচ্ছে মানুষ চাকরি পাবে। কিন্তু তারা এই আন্দোলনটা নিয়ে গেল এক দফায়, সেই এক দফায় যা হবার তাই হলো, শেখ হাসিনার পতন হলো, এবং তারা বলল যে দুর্নীতি স্বৈরাচার এইটা সেটা। কিন্তু এই বর্তমান সমন্বয়করা তাদের অবস্থা দেখছেন? হ্যাঁ, লুটপাট কারে বলে, চাঁদাবাজি কাকে বলে, 40 কোটি টাকা। এবং শুনলেনই তো যে আসিফের বাবা বর্তমান মিরপুরে নাকি একটা অফিসও দিছে, সেই অফিসে নাকি আপনার কোটি কোটি টাকা লেনদেনও হচ্ছে। এত টাকা কোথায় পায়? কিসের লেনদেন এটা? আমি জানতে চাই। আমার প্রশ্ন আপনাদের কাছে, এটা কিসের লেনদেন? হ্যাঁ, কোটি কোটি টাকা হতে না হতেই আপনি কল্পনা করতে পারেন? হ্যাঁ, তাদের মেন উদ্দেশ্যই ছিল যে কোটি কোটি টাকা কিভাবে পাচার করা যায়, কিভাবে আত্মসাৎ করা যায়। এর জন্যই শেখ হাসিনার পতন ঘটাইছে এবং বাংলাদেশের লাখো লাখো আপনার হাজার হাজার প্রাণের উপর দিয়ে তারা মনে করেন এই বর্তমান উপদেশটা হয়েছে শুধুমাত্র টাকা হাতিয়ে নেওয়ার জন্য। দেখলেন তো আসল রূপটা। অনেকেই বলবেন যে ভাই এগুলা ভুয়া নিউজ, এগুলা ভুয়া খবর। তিনি একজন কি সমন্বয়ক, তিনি কি ভুয়া খবর বলবে মিডিয়াদের সামনে, জনগণের সামনে? তার কোন ঠেকাটা লাগছে? তার কি জীবনের নিরাপত্তা নাই? সে নিজের জীবনের নিরাপত্তা ভুলে আপনার সাংবাদিক ভাইদের সামনে এই ধরনের বক্তব্য রাখবেন? বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন আপনাদের কাছে। তাহলে ভাই একটা কথা বলতেই হয়, শেখ হাসিনা তো ভাই 17টা বছর ছিল, আর এরা তো মাত্র আসছে 4 থেকে 5 মাস হয়েছে, তাই নয় কি? এর ভিতরেই আপনার আসিফের বাবায় মিরপুরে অফিস দিয়ে দেয়, সেখানে কোটি কোটি টাকা আপনার লেনদেন হয়, এবং যমুনা থেকে তারা 40 কোটি টাকা মনে করেন হাতিয়ে নিয়ে ফেলছে। না জানি 40 কোটি তো আপনার পার হতে পারে, অসম্ভবের কিছু নাই। কেমন বাংলাদেশের বর্তমান দ্রব্যমূল্যের দাম কেন নিয়ন্ত্রণে আসতেছে না? এদের সিন্ডিকেট। বর্তমান বাংলাদেশের নানান জায়গায় হত্যাকাণ্ড কারা চালাচ্ছে? এদের সিন্ডিকেট। আপনার বর্তমান এয়ারপোর্টের ভিতরে প্রবাসীদেরকে হয়রানি কিংবা একটা ফোনের বেশি আনা যাবে না, সেখানে লাখ লাখ টাকা আপনার ট্যাক্স, এইটা কে নির্ধারণ করছে? এদের কারণে। বাংলাদেশে বর্তমান নানান জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, কারা করতেছে? এরা ঘটাচ্ছে। তাহলে এই দায়ভার কে নিবে? বর্তমান তারা হইছে উপদেষ্টা। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। তারা হইছে উপদেষ্টা, তাই নয় কি? প্রতিটি উপদেষ্টা ঠিক করে দিছে কে কোন জায়গায় বসবে, কে কোন সিন্ডিকেটে বসবে। তাদের অবদানেই, তাদের মাধ্যমেই বাংলাদেশে বর্তমান এত এত টাকা পাচার হচ্ছে। কাদের মাধ্যমে হচ্ছে? সিন্ডিকেট বন্ধ করতে পারতেছে না। কেন পারবে না? না পারার তো কিছু নাই, কারণ তারা নিজেরাই হচ্ছে মনে করেন সবচেয়ে বড় দুর্নীতিবাজ। তারা নিজেরাই মনে করেন সিন্ডিকেট করে খাচ্ছে। আর বলতেছে এরা এই এখন পর্যন্ত আওয়ামী লীগ আছে, তারা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের নাম দিচ্ছে। ভাই বাংলাদেশে আপনি আওয়ামী লীগের 1 থেকে 2 জন ব্যক্তিকে 4 দোকানে চা খেতে দেখতে পারবেন? একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে 4 দোকানে দেখতে পারবেন?
তারপরও তারা বলতেছে যে এখন পর্যন্ত আওয়ামী লীগের নাকি বেশ কিছু নেতাকর্মীরা এখনো চাঁদাবাজি করে খাচ্ছে মানুষের অন্তর্চক্ষুর আড়ালে। আরে সবচেয়েতে যে দুর্নীতিবাজ সেটা হচ্ছে এরা মানুষের অন্তর্চক্ষের আড়ালে এক একটা সিন্ডিকেট করে কোটি কোটি টাকা খাচ্ছে। শুনলেনই তো সেই ভাইয়ের বক্তব্যটি, শুনেন নাই ভালো মতো? যে কি বলল, যে তারা 40 কোটি টাকা আত্মসাৎ করছে এবং মিরপুরের মতো একটা এলাকার ভিতরে ঢাকা শহরে তারা একটা অফিস দিছে, সেই অফিসে কোটি কোটি টাকা নাকি লেনদেন হয়। তো আমার প্রশ্ন, 4 থেকে 5 মাস হয়ে গেল, এর ভিতরে কোটি কোটি টাকা লেনদেন, তাহলে ভাই আর তো দিন পড়েই আছে। এই না তারা পাকিস্তানের কাছে পুরো বাংলাদেশটাকেই বিক্রি করে দেয়? আমার তো সন্দেহ হচ্ছে রে ভাই, হ্যাঁ আমার তো সন্দেহ হচ্ছে বাংলাদেশটাকে তো পুরো শেষ করে দিচ্ছে। আজ সাধারণ মানুষ কেন ভালো নাই? এদের কারণে। কারণ দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে তারা আনতে পারতেছে না, আনবেও না। কেন আনবে না? এদের পকেট ভারী করতে হবে যে, এর জন্যই এরা আপনার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনবে না। কারণ আনলে তাদের তো আর ইনকাম হবে না রে ভাই। বোঝেন না? এগুলো তো সহজ সমীকরণ রে ভাই, বোঝেন না এগুলা? এগুলা বুঝতে কি কোনো পিএইচডি করতে হবে আপনাকে? বলেন, আপনাকে কি হতে হবে, বুদ্ধিজীবী হতে হবে? না, সিম্পল বিষয় রে ভাই। দেখেন, শোনেন একটা কথা বলি। শেখ হাসিনা 17টা বছর ছিল। হ্যাঁ, শেখ হাসিনা আপনার দলের ভিতরে অনেক হাইব্রিড নেতারা ছিল, তাদের কারণে বাংলাদেশে অনেক লুটপাট হয়েছে, কিন্তু অন্যায়নও কিন্তু হয়েছে। তারা তো 17টা বছর ছিল, বুঝতেছেন আপনি? 17টা কি বছর। আর আপনারা আসছেন কয়দিন হয়েছে? মাত্র 4 থেকে 5 মাস। এর ভিতরেই আপনারা অফিস, এইখানে বাড়ি, ওইখানে বাড়ি, আপনারা দামি দামি গাড়ি, সরকারি মনে করেন বিলাসিতা একের পর এক ভোগ করতেছেন, হ্যাঁ, কোটি কোটি টাকা লেনদেন করতেছেন। ভাই শোনেন, ক্ষমতার লোভ অনেক খারাপ, অনেক খারাপ। বর্তমান আপনাদেরকে ক্ষমতার লোভ পেয়ে বসছে, বুঝতে পারছেন? আর এটার সবচেয়ে বড় মাস্টার মাইন্ড জানেন কে? এই তেলবাজ আসিফ নজরুল। একে দিয়েই বাংলাদেশে বর্তমান এই অন্তর্বর্তীকালে যে উপদেশটা আছে, দেখেন না, সব এদের সিন্ডিকেট, সব এদের বন্ধু বান্ধব। বাইরের কোনো ব্যক্তি আছে? বিএনপির কোনো মানুষ আছে? আজ বাংলাদেশটা ভালো থাকতে পারতো কিভাবে? যদি আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে, সমস্ত রাজনৈতিক দল থেকে যদি একজন একজন করে মনে করেন বাছাই করে যদি উপদেশটাতে বসাতো, তাহলে বাংলাদেশে আজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না ভাই। তারা এটা বসাই নাই কেন জানেন? তাদের পকেট বাড়ি করতে হবে যে, তাদের ব্যাংক ব্যালেন্স ভরতে হবে যে, বিদেশে বাড়ি করতে হবে যে। যদি তারা প্রতিটি রাজনৈতিক দল থেকে বেছে বেছে এনে উপদেশটা বানাতো, তাহলে তো তাদের পকেট ভারী হতো না যে। সহজ বিষয় ভাই, কি বলবো আপনাকে। বর্তমান এরা এখন পর্যন্ত দিব্যি মনে করেন লুটপাট করে যাচ্ছে। এদেরকে অতি দ্রুত গ্রেফতারের আওতায় আনতে হবে। বাংলাদেশের সেনাবাহিনী, আমি একটা কথা বলতে চাই, আপনারা হচ্ছে দেশের, আপনারা বর্তমান এই উপদেষ্টাদের হয়ে কাজ করবেন না। আপনারা বাংলাদেশের জনগণের মাঝে ফিরে আসুন এবং বাংলাদেশের বর্তমানে শান্তি ফিরে নিয়ে আসুন। এই উপদেষ্টাদের উচিত, এই উপদেষ্টারা কি করতেছে না করতেছে একটাবার একটু তাকিয়ে দেখেন, আশা করি বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।